আপনারা সবাই কেমন আছেন? বলেন না, আমরা কেমন আছি বলেন। আলহামদুলিল্লাহ। রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুতাবাররাক পবিত্র একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হাবিবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় একেবারে কম, এজন্য খুতবা নেইনি। আমি কিছু প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক আলোচনা করব। বিষয়টি হচ্ছে মুসলমানের হক। মুসলমানের কি বলেন? হক। হাবিবি কিবরিয়া সরওয়ারে কায়নাত আজ থেকে 1450 বছর আগে উম্মতের মাঝে একটা মেসেজ দিয়ে গেছেন যে উম্মত, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। তোমার দেহ যেই জায়গায় ইনজুরি হবে, যেমনি ভাবে তুমি তোমার পুরো দেহটা অসুস্থ থাকে, তেমনি ভাবে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, কোন মুসলমান ভাই এবং বোন পীর সাহেব হুজুর এসেছে, মাগরিবের নামাজের পরে পীর সাহেব হুজুর বয়ান করবেন। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ আজিজ। উজানি পীর সাহেব হুজুর এসেছেন, আপনারা সবাই আসেন। পীর সাহেব হুজুর মাগরিবের নামাজের পরে বয়ান করেন। প্রিয় ভাই আমার, তো মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। বলেন না, মুসলমানরা কিসের মতো? আবার বলেন, এটা জোরে বলেন না। মুসলমানরা একটা দেহের মতো। আপনার দেহের যেই জায়গায় ইনজুরি হবে, কি হবে বলেন? ইনজুরি মানে আপনি ব্যথা পাবেন। মনে করেন যে আপনি মাথায় ব্যথা পেলেন। আপনি যদি মাথায় ব্যথা পান, তাহলে আপনার পুরো শরীরটা অসুস্থ না? বলেন, অসুস্থ কিনা? আপনি যদি হাতে ব্যথা পান, পুরো শরীরটা অসুস্থ কিনা? আপনি ঘুমাতে পারবেন না। দেখেন, আপনারা বড় নসিব ভালো যে পীর সাহেব হুজুর মাগরিবের পরে বয়ান করবেন। আল্লাহর ওলিদের আগমন, এজন্য এটা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? তো মাগরিবের পরে পীর সাহেব হুজুর থেকে আমরা দোয়া নেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। মুসলমানরা একটা দেহের মতো। রাসূল বলেন, তোমার দেহের যে কোনো অঙ্গে যদি তুমি ব্যথা পাও, যেমনি ভাবে তোমার পুরো দেহটা অসুস্থ হয়ে পড়ে, তেমনি ভাবে পৃথিবীর যেই কোনো প্রান্তরে যদি একজন মুসলমান কাফেরের কাছে, বেঈমানের কাছে, মুরতাদদের কাছে, নাস্তিকদের কাছে যদি কষ্ট অবস্থায় অবস্থান করে, নির্যাতন নিপীড়িত অবস্থায় অবস্থান করে, তাহলে মনে করবা তুমিও ভালো না। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই আমার, আমি যে বিষয় নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে মুসলমান। আমরা মুসলমান, কিন্তু আমরা নামে মুসলমান। বলেন, আমরা কি? নামে মুসলমান, কিন্তু আমরা কামে মুসলমান না। পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। কত বলেন? 200 কোটির উপরে মুসলমান। পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষের বসবাস। 800 কোটির মধ্যে প্রায় 200 কোটির মতো মুসলমান। দেখেন, আল্লাহর হাবিবের জামানায় বদরের যুদ্ধে যখন আল্লাহর হাবিব গেলেন, তখন মাত্র 313 জন মুসলমানকে নিয়ে গেলেন। আজকে এই বাংলাদেশে প্রায় 15 থেকে 16 কোটির উপরে মুসলমান আছে, কিন্তু বদরের প্রান্তরে মাত্র 313 জন গেছেন। কয়জন বাবা? 313 জন। ইমানি কি শক্তি, কি সামর্থ্য থাকলে তারা 1000 কাফিরের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে তারা জয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
প্রিয় ভাই আমার, আজকে সেই মুসলমান গেল কোথায়? সেই মুসলমানের ইমানের দৌলত গেল কোথায়? আমরা তো শুধু নামে মুসলমান, আমরা কামে মুসলমান না। আল্লাহ আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। প্রিয় বাবা, প্রিয় ভাই, আমরা কারে ভয় করব? জোরে বলেন, কারে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যায়? এই দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করব, এর কাছে ছাড়া আমরা কাউকে ভয় করি না, আমরা তোয়াক্কা করি না কাউকে। এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। কারণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। এই দুনিয়াতে মুসলমান হয়ে আসছো, খুশি থাকলে হবে না। মুসলমানের কিছু দায়িত্ব আছে, হক আছে, সেটা তোমাকে আমাকে পালন করতে হবে কিনা ভাই? বলেন না, আমাকে আপনাকে মুসলমানের দায়িত্বগুলো পালন করা দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যদি মুসলমান হয়ে একজন মুসলমানের ক্ষতি করি, আমরা যদি মুসলমান হয়ে যদি মুসলমানিত্ব অর্জন না করতে পারি, মুসলমানের হকগুলো আদায় না করতে পারি, মুসলমান হয়ে যদি কবরে না যেতে পারি, এর সে কি আফসোস আর হতে পারে? বলেন, হতে পারে? আমরা তো মুসলমান। এই যে আমরা এখন মনে করেন যে খেলা তামাশায় লিপ্ত হচ্ছি, দুনিয়া বেশি দিনের জায়গা না ভাই। মায়ের গর্ভ থেকে যখন এই দুনিয়ার আলো দেখেছিলাম, তখন আমার বাবা আমার ডান কানে আজান দিয়েছিল। কোন কানে বলো? ডান কানে আজান দিয়েছিল, বাম কানে কমত। এ দ্বারা আমি হৃদয়ে শান্তি পেয়েছি যে আমি মুসলমানের ঘরে এসেছি। আমার মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে ভাই, কষ্টে অর্জিত এই ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটা মান্না আসে না মিয়া। এই ধর্মটা এসেছে যুদ্ধের মাধ্যমে। মুসলমান বহু কষ্ট করেছে, বহু কষ্টের বিনিময়ে শান্তির ধর্ম ইসলাম পেয়েছে, ঠিক না? কিন্তু আজ আবু বকরের মতো মুসলমান নাই, ওমরের মতো মুসলমান নাই। আমরা মুসলমান, আমাদের হৃদয় হচ্ছে হিংসা। আমরা মুসলমান, আমাদের হৃদয়ে অহংকার। আমরা এক আলেম আরেক আলেমকে দেখতে পারি না, আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। আমরা মুসলমান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর শান্তির জায়গা মুসলমানের জন্য, কবর অশান্তির জায়গা হচ্ছে বেঈমানের জন্য। বুঝতে পেরেছেন বাবা? তা আপনি কি মুসলমান হয়ে যেতে চান নাকি বেঈমান হয়ে যেতে চান? তাহলে আমরা যদি মুসলমান হয়ে যেতে চাই, তাহলে মানব রচিত বিধানগুলো পালন করে আমরা কখনো কবরে শান্তি পাবো না। কবর বড় ভয়ঙ্কর জায়গা। মিসকাতুল মাসাবিতে আসছে, মুসলমান না হয়ে যদি কবরে না আসো, কবরটা হয়ে যাবে হুফরাতিন হুফরিন নার, জাহান্নামের বাগান। সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া বলেন, পৃথিবীর মাঝে আমি সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমি কবর দেখেছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান, যিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কবর, যেই কবরে বেঈমান হয়ে গেলে কবরের শাস্তি ভয়ঙ্কর। মুসলমান না হয়ে গেলে কবর আমার জন্য ভয়ঙ্কর আচরণ করবে বাবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি আমি কবরের মাঝে যাই, কবর আমার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। হযরতে ওসমান
আল্লাহর হাবিবের দুই কন্যা রুকাইয়া এবং কুলসুমকে বিয়ে করেছিলেন। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কবরের সামনে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমনি ভাবে তার মায়ের সামনে আর্তনাদ করে, কয় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে অঝর জোরে এত পানি বের হতো, তার দাড়িগুলো বেজে দিত। সাহাবীরা বলতেন, ওসমান রে, হাবিবে কিবরিয়া জাহান্নামের বয়ান করলে তো আপনি এমন কাঁদেন না, আপনি কেন আজ এত বেশি কাঁদেন? হযরতে ওসমান বলেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা, মাহশরে কায়েম হওয়ার আগে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবর কারোর জন্য জাহান্নামের বাগান হয়। আমি ওসমান কি পারবো মুসলমান হয়ে কবরে যেতে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবর দেশে আইসো না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ ডাইরেক্ট অর্ডার, বান্দা কবর দেশে আসবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমলওয়ালা একজন মুত্তাকি বান্দার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে। হাবিবে কিবরিয়া বলেন, কবর তার জন্য স্যাক্রিফাইস করবে যেই বান্দা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। প্রিয় ভাই, এই জন্য আল্লাহর কাছে সব সময় বলবেন, হায় রাব্বি কারীম, আমি যেন খাতিমা বিল খাইর, সর্বশেষ যেন আমি আমার ঈমান নিয়ে কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি যেন আমার ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমি যেন আমার আমল নিয়ে যেন কবরে যেতে পারি। কবর বড় ভয়ঙ্কর জায়গা ভাই। দুনিয়াটা ভাড়াটিয়া রে ভাই, ভাড়াটিয়া। কখন যে ডাক আসে কেউ জানে? আমি আপনি কখন চলে যাব কেউ জানে? কেউ জানে না। আমরা মুসাফির, এসেছি কেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আমরা কেন এসেছি? লিয়াবলুয়াকুম, আমরা পরীক্ষার্থী। এই দুনিয়া মুমিনের জন্য পরীক্ষার ঘর। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত বলেন, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার ঘর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে তুমি আহসানু আমালা করার জন্য আসছো। এখানে তুমি যত ভালো ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় হতে পারবা। হাবিবে কিবরিয়া বলেন, দুনিয়া নামক জায়গা থেকে যদি ভালো কিছু আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তোমাকে কবরে তোমার জন্য জান্নাতের বাগান তৈরি করে রাখবে। জান্নাতের দুনিয়া কিচ্ছু না ভাই, দুনিয়া একটা স্বার্থপর জায়গা। মা তার সন্তানের জন্য স্বার্থপর, বাবা তার সন্তানের জন্য স্বার্থপর। এটা ধোঁকার জায়গা ভাই। এই দুনিয়াতে আমরা যতদিন মুসলমানের হকগুলো আদায় করতে পারবো, আমরা মুসলমান হয়ে কবরে যেতে পারবো। ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম, তিনি সব সময় কাঁদতেন। কি নিয়ে কাঁদতেন জানেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আইহা খাতিমা বিল খাইরে, আমি মুসলমান হয়ে কি কবরে যাব? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আইহা, আমার শেষ বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য হবে? আমি এই বাক্য নিয়ে কি কবরে যেতে পারবো? এজন্য আপনারা আল্লাহর কাছে বলবেন, হায় রাব্বি কারীম, আপনি আমাদেরকে খাতিমা বিল খাইর, ইমানদার হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে, একজন ইখলাসপূর্ণ বান্দা হয়ে আমরা যেন কবরে যেতে পারি। বলেন আমিন। প্রিয় ভাই, রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা, নাম কি বলেন? আবু হুরায়রা, যাকে বিড়াল ছানার মালিক বলা হয়।
বিড়াল ছানা ওয়ালা বলা হয়। হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, যিনি আহলে সুফফার সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন। আহলে সুফফার 70 জন সাহাবীর লিডার ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তো একদিন তিনি গভীর রাতে তিনি মায়ের কাছে গেলেন। মা বললেন, আবু হুরায়রা, এত রাত কোথায় থেকে আসলা? সে বলল, যার কাছে থাকলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায় আমি তার কাছে ছিলাম। বলছে, তিনি কে? বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা আমার নবীর কথা শোনা মাত্র আবু হুরায়রাকে মারা শুরু করে দিয়েছে। আবু হুরায়রাকে মারতে মারতে আবু হুরায়রাকে বেহুশ করে দিলেন। কান্না বিজড়িত কণ্ঠ নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। হুজুরের কদম মোবারকে গিয়ে বললেন, হাবিবে কিবরিয়া, আমি আবার আপনার কাছে এসেছিলাম। কয়, এত কান্নাকাটি কেন করো? কয়, হাবিব আমার, আমি আপনার মজলিসে থাকার কারণে আমার মস্ত বড় অপরাধ হয়েছে আমার মায়ের কাছে। কয়, কি? বলছে, আমার মা বললেন, কোথায় ছিলেন? আমি বলছি, সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মজলিসে ছিলাম। হুজুরের পবিত্র জবান মোবারক থেকে আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসা ছিলাম। এ কথা বলার সাথে সাথে আমি আবু হুরায়রাকে আমার মা খুব প্রচন্ড আঘাত করেছে। হাবিবে কিবরিয়া বলেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিচার দিতে আমার কাছে এসেছো? বলছেন, না না না, পৃথিবীর কোন সন্তান মায়ের বিচার করতে পারে না। উফি ওয়ালা তানহারহুমা, মানে ধমক দিয়ে কথা বলতে পারে না। তাহলে কেন আসলাম? কয়, হাবিবে কিবরিয়া, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়াকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি শুধু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, কোরআনের নূরের পথে, হেদায়েতের পথে, আলোর পথে যেন আমার মাকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়া দোয়া করলেন, আসমানে হাত তুললেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। হযরতে আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা খেয়াল করলেন, কিরে আবু হুরায়রা তো একজন শান্ত শীতল মানুষ, আজকে এমন জোরে দৌড় কেন দেয়? জামার আস্তিনের মধ্যে আবু হুরায়রাকে ধরলেন আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এত জোরে কেন দৌড় দিতেছ? আবু হুরায়রা বললেন, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি আগে যাইতে চাই না। হাবিবে কিবরিয়ার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি দেখতে চাই যে হাবিবে কিবরিয়া আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন। আমি ঘরে আগে যাব না, আল্লাহর হাবিবের দোয়াকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত কোন দোয়া করলে কি আল্লাহ ফিরায় দেন? না। আবু হুরায়রা ঘরে যায় এভাবে নক করতেছে। মা বললেন, কে? কয়, মা, আমি তোমার ছেলে আবু হুরায়রা। বাবা, কোথায় ছিলে তুমি? কয়, সরওয়ারে কায়নাতের মজলিসে আবার গিয়েছিলাম মা, আপনি আমাকে মেরেছিলেন, এই জন্য ব্যথা বিঘ্ন অবস্থায় হাবিবে কিবরিয়ার কাছে যারা ছাড়া আমার আর কোনো পথ ছিল না মা। আবু হুরায়রার মা কি কয় জানেন? বলে, বাবা, তোমাকে আমি যখন আঘাত করেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে তুমি তো কোনো খারাপ জায়গায় যাও না। সরওয়ারে কায়নাত একজন সৎ মানুষ, ভালো মানুষ, আদর্শবান মানুষ। তুমি তো তার নুরানি মুবারক, কদম মুবারক, তার জিসিম মুবারকের সামনে বসার জন্য গিয়েছিলে, তার পবিত্র জবান মুবারকের পবিত্র কথা মালাগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসাছিলে। তুমি তো কোনো খারাপ মজলিসে ছিলে না। বাবা, তুমি আমাকে দেরি করবে না, হাবিবে কিবরিয়ার মজলিসে আমাকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই আবু হুরায়রা যাকে আল্লাহর হাবিব আহলে সুফফার দায়িত্ব দিয়েছিলেন, 70 জন সাহাবীর অনার অফ মেইন লিডার ছিলেন হযরত আবু হুরায়রা, যাকে রাইসুল মুহাদ্দিসিন বলে।
হাদিস বর্ণনাকারীর প্রথম থেকে এই পর্যন্ত যতজন মুহাদ্দিস আসবে আসছে, সব মুহাদ্দিসের সাইয়্যিদ নেতা হচ্ছে আবু হুরায়রা। সেই আবু হুরায়রা চমৎকার হাদিস বর্ণনা করে, যেটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। আবু হুরায়রা কয়, মুসলমান, এই মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমান হচ্ছে ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। মুসলমান তোমরা কিন্তু ভাই ভাই। কোন কাফের, কোন মুরতাদ, কোন নাস্তিক আমাদের ভাই হতে পারে, কোন নাস্তিক, কোন কাফের আমাদের ভাই হতে পারে না। মুসলমান আমাদের ভাই। বলেন, মুসলমান আমাদের কি? আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান হচ্ছে ভাই। ভাই ভাইয়ের প্রতি কি মহাব্বত থাকা দরকার, ভাই ভাইকে কেমন ভালোবাসা দরকার। অথচ আজ মুসলমান ভাই ভাইকে মহাব্বত করতে চায় না। মুসলমান সম্পর্ক করে ইহুদির সাথে, মুসলমান সম্পর্ক করে হিন্দুদের সাথে, মুসলমান মুসলমানের সঙ্গে বাঁকা নজরে তাকায়। আল্লাহর হাবিব কয়, মুসলমান হচ্ছে একটা দেহের মতো। মুসলমান, তোমার মাঝে 6টি হক রয়েছে। হাবিবে কিবরিয়া সেই 6টি হক কি? হাবিবে কিবরিয়া কয়, 1 নম্বর হক, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, অন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। আপনার কোন মুসলমান ভাই যদি কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মারি দাও, অসুস্থ, তাহলে মুসলমানের প্রথম হক কি? তাকে দেখতে যাওয়া। আজকে আপন ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, বিছানায় কাতরাচ্ছে, টাকা দেশ না, ভালো কথা, একটু খোঁজ খবর নেয় না। আরো কয়েকটা মরে না কা, এটা মরে না কা, আছে না নাই? এটা মরে না কা, এই বালা যায় না কা। কত টাকা আর উঠাতে পারবো, আমরা নিজেরই চলতে পারি না। এরকম ভাই আছে না নাই? আপন ভাই, রক্তের সম্পর্কের ভাই, বলে মরে না কা। অথচ রাসূল বলেন, একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি তাকে দেখতে যাও। মাহশরে কিন্তু আল্লাহ আমাকে ডাকবে, বান্দা আমি কোনো একদিন অসুস্থ ছিলাম, তুমি আমারে দেখতে আসো না। আল্লাহ আমাকে বলবেন, এই মুসলমান ভাইরা, আল্লাহ আমাকে বলবেন, কোন একদিন গিয়েছিলাম, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো না। আমরা বলবো, আল্লাহ আপনি অসুস্থ ছিলেন, আমরা বুঝি আপনাকে দেখতে যাই না, মানি? আল্লাহ বলবে, তোমাকে কি হাবিবে কিবরিয়ার মেসেজ দেওয়া হয় না? কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া, তুমি কি দেখতে গিয়েছিলে? সে বলবে, হায় আল্লাহ, আপনি অসুস্থ হলে আমরা বুঝি দেখতে যাব না? আল্লাহ বলেন, বান্দারে, আমার এক বান্দা অসুস্থ ছিল, তোর ঘরের পাশে ঘরের কোন মুসলমান ভাই অসুস্থ ছিল, তুই দেখতে যাস না। হাবিবে কিবরিয়া একজন অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ আপনার গুনাহগুলো ঝরাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন। এইজন্য মুসলমানদের প্রথম হক হচ্ছে, মুসলমান অসুস্থ হয়ে গেলে মুসলমানকে দেখতে যাওয়া। হাবিবে কিবরিয়া বলেন, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে চিকিৎসার জন্য তাকে টাকা দাও। আজ দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, পাশের বাড়ি আমার বাড়ির ভাই মুসলমান অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আমরা দেখতে যাই না, আমাদের পকেটের টাকা চলে যাবে, এই জন্য দেখতে যাই না। এই জন্য প্রিয় ভাই আমার, মুসলমান দাবি করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মুসলমান অসুস্থ হলে দেখতে হবে। এই জন্য আজকে ওয়াদাবদ্ধ হবেন, আমার কোনো ভাই, প্রতিবেশী ভাই যদি অসুস্থ হয়ে যায়, সে যদি মুসলমান হয়, আমার প্রথম হক হচ্ছে তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর হক, হাবিবে কিবরিয়া কয়, কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলমান যদি মারা যায়, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 নম্বর বিপদের খবর শুনলেই পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর, মুসলমান যদি মারা যায়, জানাজার নামাজে শরীক হওয়া। হাবিবে কিবরিয়া কয়, জানাজা হচ্ছে দোয়া, জানাজা মাইয়িতের জন্য একটা দোয়া, জানাজা হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, হাবিবে কিবরিয়া কয়, এই আমলগুলো হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। যে এক কেরাত সওয়াব পায়,
কেউ যদি জানাজার নামাজে উপস্থিত হয় 1 কেরাত সওয়াব, দাফন করলে আরো কেরাত সওয়াব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মাল কেরাত, কেরাতটা কি? হাবিবে কিবরিয়া কয় উহুদ পাহাড়, জাবালে উহুদ। যেই উহুদ আমাকে ভালোবাসে, তোমাদেরকেও ভালোবাসে, সেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসলমানের জানাজায় শরীক হলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন কে? আবার বলেন। এজন্য প্রথম দায়িত্ব অবশ্যই আমরা যেন জানাজার নামাজে শরীক হই। 2 নম্বর দায়িত্ব হচ্ছে দাফন করা। হাবিবে কিবরিয়া কয় 3টে জায়গায় সফর করবা, মৃত্যুর স্মরণ আসবে। 1 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা, 2 নম্বর জানাজার নামাজে যাবা, 3 নম্বর কবর জিয়ারত করতে যাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই 3টা জায়গায় গেলে কি লাভ হবে? হাবিবে কিবরিয়া কয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আসবে, এবং জানাজার নামাজে গেলে চিন্তা আসবে একদিন তো আমার এমন অবস্থা হবে। কবরের সামনে জিয়ারতের উদ্দেশ্যে যাইবা, সওয়াব তো লেখা হবে এবং ভয়ও কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমানের হক মারা গেলে জানাজার নামাজে যাওয়া। কেউ যদি আপনাকে দাওয়াত করে, সেটা যদি নামাজের দাওয়াত হয় অথবা ঘরে খানাফিনার আয়োজন করে আপনাকে যদি জিয়াফতের আয়োজন করে, কুলখানির আয়োজন, এই জিয়াফতের আয়োজনের মধ্যে দাওয়াত করলে দাওয়াতে সাড়া দিতে হবে, বাঁকা নজরে তাকানো যাবে না। রিকশার ড্রাইভার দাওয়াত দিছে গরিব, তার ঘরেও যেতে হবে। বাদশা দাওয়াত দিছে, তার ঘরে যেতে হবে। ইমাম দাওয়াত দিছে, তার ঘরে যেতে হবে। পরিশেষে বলবো আমরা যেন মুসলমানের হকগুলো আদায় করে যেতে পারি। আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।